নমস্কার, আমি সুমিত চৌধুরী আপনাদের সঙ্গে আরো একবার দা নিউজ কাউন্টার ডট এসে। আমি এই মুহূর্তে এসেছি সিটুর রাজ্য দপ্তরে। তার কারণ হচ্ছে যে আমার সঙ্গে যিনি থাকবেন আগামী কিছুক্ষণ সময়ের জন্য তিনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল টেলার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গায়। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যে প্রায় কম বেশি 15 লক্ষ মানুষ তারা সরাসরি যুক্ত আছেন আমাদের বস্ত্র শিল্প যেটা রাজ্যের তার সঙ্গে। কিন্তু সে বস্ত্র শিল্প গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের আমলের ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এইটা আমাদের জানবার মূল বিষয়। আমরা সরাসরি চলে যাব আসাদুল্লাহ গায়নের কাছে। নমস্কার, আপনাকে আমাদের নিউজ কাউন্টার ডট এসে স্বাগত। আমি যেটা জানতে চাইবো যে দেখুন, বস্ত্র শিল্পটা আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় শিল্প, যদিও সেটা সেভাবে আলোকিত শিল্প নয়। কেন আমি জানি না। এটা শ্রমনিবিড় শিল্প এবং প্রায় 15 লক্ষ মানুষ আমাদের রাজ্যে যারা এই সেক্টরটাতে যুক্ত রয়েছেন সরাসরি। একটা সিঙ্গেল সেক্টর ইন্ডাস্ট্রি যেটা সেভাবে ক্যাপিটাল ইন্টেন্সিভ নয়, 15 লক্ষ মানুষ আর কোথাও জড়িত বলে আমার অন্তত জানা নেই। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে এই তৃণমূল কংগ্রেসের যে 3টে টেনিওর তো তারা কমপ্লিট করলো, এবার তারা তৃতীয়বারের নির্বাচনে যাচ্ছে। আপনি যেহেতু রাজ্যে দর্জিদের মধ্যে ইউনিয়ন করেন এবং সামগ্রিকভাবে বস্ত্রশিল্পের সঙ্গেও যুক্ত, আপনার তৃণমূলের এই 15 বছরের টেনিওরে বস্ত্রশিল্পে তাদের অবদান কতটা মনে হচ্ছে? প্রথমত যে আমাদের এই শিল্পটা পশ্চিমবঙ্গে অনেক দিনের পুরনো শিল্প। প্রায় ৩০০ বছরেরও আরও বেশি আমাদের এখানকার ট্র্যাডিশন। এই শিল্পটা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মানুষকে জামাকাপড় পরতে হবে এবং মানুষকে জামাকাপড় পরেই জীবন ধারণ করতে হবে এবং আধুনিক সমাজে এটাই তার দস্তুর। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ৯৩ ভাগ 93% বস্ত্র টোটাল ভারতবর্ষে এখান থেকে যায় এবং অনেক যারা একটু উচ্চবিত্ত যারা আছেন তাদের তাদের জামাকাপড় আমরা এখানে তৈরি হয় না। তারা কিছু অর্গানাইজড ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। কিন্তু গোটা ভারতবর্ষে এখানে তার যে টোটাল যে চাহিদা তার ৯৩ ভাগ চাহিদা আমরা এই রাজ্য থেকেই পূরণ করি। সাধারণত খেটে খাওয়া গরিব শ্রমজীবী মানুষের যে অবস্থা, সেই অবস্থা থেকেই আমাদের এখানকে জামাকাপড় যায়। কিন্তু এ রাজ্যের যে বস্ত্রশিল্প বা রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি বারে ধাক্কা খেয়েছে বিগত কয়েক বছরে। প্রথমত হচ্ছে আমাদের জিএসটিতে, নোটবন্দিতে ভীষণভাবে ধাক্কা খেয়েছে। আমরা উঠে দাঁড়াতে পারিনি এখনো। তারপরে করোনার যে ধাক্কা, সেই ধাক্কা কিন্তু আমাদের কিন্তু ভীষণভাবে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা আশা করেছিলাম যে এখানকার রাজ্য সরকার, তৃণমূলের রাজ্য সরকার যারা রাজ্যটাকে চালাচ্ছে, তারা আমাদের পাশে দাঁড়াবে। এইরকম একটা অবস্থায় তারা সেটা দাঁড়ায়নি এবং তারা কোনোভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করেনি। এখানের ন্যূনতম মজুরি থেকে শুরু করে হাটের অবস্থা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্র থেকে যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আমরা একের থেকে আরেক আমরা কিন্তু ঠিকভাবে সেই জায়গায় পৌঁছতে পারিনি। আমাদের সামাজিক সুরক্ষার কোনো বিষয় আমরা বারে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছি, আমরা দাবি করেছি। সামাজিক সুরক্ষা বলে কিছু নেই। আমাদের ন্যূনতম মজুরি নেই। আমাদের এখানকার দর্জি শ্রমিকরা তাদের তাদের যে শিল্পটার উপরে দাঁড়িয়ে আছে, যে হাটে যায় এবং সেই হাটের যে পরিবেশ, হাওড়া হাট থেকে শুরু করে মেটিয়াপুরুচা হাট থেকে শুরু করে হাওড়া হাটের যে অস্বাভাবিক একটা পরিবেশ এবং মেটিয়াপুরুজ হাটের যে পরিবেশ, বিশেষ করে যানজট, আমরা এখনো পর্যন্ত মেটিয়াপুরুজ হাটের যানজট মুক্ত করতে পারলাম না। বিশেষ করে হাটের ২টো দিন বা ৩টে দিন শুক্র, শনি, রবি আমরা করতে পারলাম না। হাওড়া হাটের যে পরিবেশ, খুব খারাপ পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ওস্তাগাররা, ছোট ওস্তাগাররা এখানে কাজ করতে এবং হাট করতে বাধ্য হচ্ছে। এই সামগ্রিকভাবে সরকারের যে সমস্ত কাজ করার কথা ছিল, শ্রমিকদের অবস্থান, তার সামাজিক সুরক্ষা, হাটের পরিবেশ এবং হাটের সামগ্রিক যে উন্নতি সাধন করার যে বিষয়টা ছিল এবং আমরা বিভিন্নভাবে লড়াই আন্দোলন দাবি করে এসেছি, সেটা কিন্তু তারা করেনি। আসাদুল্লাহ, আমি অন্য একটা কথা জানতে চাইবো যে তাঁতের ক্ষেত্রে যেমন তন্তুজ বলে একটা সংস্থা এখন অবধি টিকে আছে এবং তারা তাঁতের ক্ষেত্রে তাঁতের যে বস্ত্র তার যে ইন্ডাস্ট্রি সেটাকে কিছু সহায়তা করছেন বলে দাবি করেন।
যদিও সেখানে যে সমবায়গুলোর কাছ থেকে তন্তুজ শাড়ি তোলে সেগুলো অনেক সময়ই শোনা যায় বড় মহাজনদের বকলমে চলছে কার্যত। কিন্তু তাও কিছুটা কাজ হয়তো হয়েছে বা করার চেষ্টা হয়েছে অন্তত খাতায় কলমে। এই যে বস্ত্র শিল্প যেটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি কথা আপনি বলছেন, যেটা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা জুড়ে এই মুহূর্তে ছড়িয়ে, সেইখানের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো যে সরকারের কি এই ধরনের তন্তুজ মটলে কোনো উদ্যোগ আছে? এরকম কোনো সরকারি কোনো উদ্যোগ নেই। বামফ্রন্ট সরকারের আমলে মঞ্জুষাকে দিয়ে কিছুটা, কিছুটা তন্তুশ্রীকে দিয়ে এবং কিছুটা তন্তুজকে দিয়েও কিন্তু চেষ্টা হয়েছিল যে রেডিমেড গার্মেন্টস শাড়ির সঙ্গে, সঙ্গে এটা করার। কিন্তু সেটা সম্পূর্ণ বর্তমানে বন্ধ এবং সে কোনো উদ্যোগই নেই। উল্টো দিকে আমরা বরাবর যেটা দাবি করে এসেছি যে দর্জির কাজ দর্জিকে দিতে হবে। বিশেষ করে সরকারি যে সমস্ত কাজ আছে, সরকারি কাজ স্কুল ড্রেস, সরকারি কাজ আছে বিভিন্ন সরকারি দপ্তরের, সর রাজ্য সরকারের পুলিশের, পরিবহন দপ্তরের, ট্রাম থেকে শুরু করে সিএসটিসি থেকে শুরু করে সমস্ত কিছু পরিবহন দপ্তরের এবং একটা ব্যাপক স্কুল ড্রেসের কাজ আমাদের রাজ্যে হচ্ছে। এইটা কিন্তু সম্পূর্ণ করছে ফোরেরা, যারা এই শিল্পের সঙ্গে যুক্ত নয়। ইদানিংকালে স্কুল ড্রেসের যে কাজ, সেই কাজ সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে করাচ্ছে। কিন্তু সেখানে না আছে ন্যূনতম মজুরি, না আছে সেখানকার বিভিন্নভাবে তাদের সাহায্য করার যে বিষয় সেইগুলো এবং আমরা এর যে ভীষণ একটা বড় দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিও আমরা বন্ধ করতে চাইছি এবং বলেছি এই দুর্নীতি বন্ধ হওয়া দরকার। এবং আমাদের যে সরকারি কাজ, টেন্ডারি কাজ, সেই টেন্ডারি কাজও ঠিকভাবে হচ্ছে না। দর্জিরা তাদের ঠিকভাবে সেই কাজও পাচ্ছে না। যে ওস্তাগাররা আছে, যারা এখানকার ভূমিপুত্র, দীর্ঘদিন ধরে এই কাজ করছে, মানে করে আসছে, তারা এই কাজ পারছে না। মুষ্টিমেয় কিছু সামনের সারির মাঝখানের কিছু লোকজন, তারা এই সমস্ত আ মূল কাজটাই তারা করছে এবং সেইভাবেই এই এভাবে হচ্ছে। মানে দর্জিদের কোনো সুরাহা হচ্ছে না। আপনি কি বলতে চান যে এখানেও কার্যত কোনো সিন্ডিকেট কাজ করছে? অবশ্যই সিন্ডিকেট কাজ করছে এবং সেই সিন্ডিকেটের সমস্ত কিছু, সমস্ত পৃষ্ঠপোষক হচ্ছে আ মানে রাজ্য সরকারের একটা অংশ। আর আরেকটা বিষয় আমি জানতে চাইবো, আপনি হাটের কথা বলছিলেন যে তো সরকারি হাট সেট কটা আছে আমাদের এখানে? সরকারের দিক থেকে কোনো এই হাট সংগঠিত করার উদ্যোগ আছে? আমাদের এখানে বর্তমানে কোনো সরকারি হাট নেই বললেই চলে। কিন্তু আমরা বেসরকারি হাটের পাশাপাশি আমরা বামফ্রন্টের আমলেই আমরা দাবি করেছিলাম যে সরকারি হাট করতে হবে। তেমনি আমরা হাওড়া কর্পোরেশনকে দিয়ে একটা সরকারি হাট করিয়েছিলাম। সে হাটটাও চালু হলো না পরবর্তীকালে। এবং আমরা সবথেকে যেটা বড় যে যে বিষয়টা আমরা দাবি করেছিলাম যে এখানে আধুনিক আ বস্ত্র ব্যবসা, আধুনিক রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি যারা করে তাদের জন্য নবান্ন তৈরি হয়েছিল এই এইচআরবিসি কে দিয়ে। সেই নবান্ন এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ব্যবসা হবে এবং যারা ভালো মানের ব্যবসা করতে পারেন আমাদের রাজ্যে, তাদেরই সেখানে জায়গা দেওয়া হবে এবং তার সঙ্গে সমস্ত কিছু ফেসিলিটি এবং বিদেশের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন রকম বায়ার সেলার মিট ইত্যাদি এবং সবকিছু নিয়ে সেখানে তাদেরই জায়গা দেওয়ার জন্য ১৬ তলার নবান্ন আমরা তৈরি করেছিলাম। এটা সম্পূর্ণ কিন্তু দর্জিদের জন্য তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ২০১১ সালের পরে তৃণমূল ক্ষমতায় আসার পরে সেই নবান্ন দখল করে তারা কিন্তু সেখানেই তারা কিন্তু রাজ্য সরকারের দপ্তর করল। ওটা তো নবান্ন ছিল না, ওটা হচ্ছে দর্জিদের জন্য একটা বড় বস্ত্র ব্যবসার একটা প্রতিষ্ঠান হওয়ার মতোই সেই পরিকল্পনা ছিল বামফ্রন্ট সরকারের। আমরা এরকম নবান্ন আমরা অনেক চাই, কিন্তু এই নবান্নটাকেই খালি করতে হবে।